বাংলাদেশে একজন ইন্টারন্যাশনাল চিটার পাওয়া গেছে। আমি যেদিন কথা বলছি 27 মার্চ 2025-এ সেই ইন্টারন্যাশনাল চিটার সম্পর্কে আমরা অনেকেই জানতে পেরেছি পত্রপত্রিকার মাধ্যমে। তবে কাহিনীটা শর্টলি বললে এরকম, এই চিটার এমন বিশ্ব চিটার, আজ থেকে না দীর্ঘ বলতে পারেন যে এক যুগের উপরে বাংলাদেশে চিটারি করে যাচ্ছে। আওয়ামী লীগ আমলে ব্যাপক চিটারি করে গেছে। তিনি সাবেক প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মেয়ের জামাই পরিচয় দিয়ে বহু চিটিং করেছে। আমি বলবো চিটিং না, ডাকাতি করেছে। তিনি নাকি বহু এসপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রমোশনও দিয়েছে। কেউ জানতেন না তা তো না। এই চিটার নিশ্চয়ই ভাগবাটোয়ারাটা ভালোই দিয়েছে, তাই না? আওয়ামী লীগের সময়ে সুখে শান্তিতে জামাই আদরে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর জামাই তিনি বিএনপির সময়ে এসে হয়ে যাওয়ার চেষ্টা করেছেন বিএনপির অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অ্যাডভাইজার, উপদেষ্টা। বিপদটা বেড়েছে এখানে, এইবার আর হজম করতে পারে নাই মোটামুটি শ্রীঘরে। এবং তারেক রহমানের কানে গেছে পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী, কালবেলা রিপোর্ট করেছে সম্ভবত, আমার যতদূর মনে পড়ে। আরো বিভিন্ন নিউজ পেপারে নিউজ হয়েছে এই ইন্টারন্যাশনাল চিটার নিয়ে, এবং এই ইন্টারন্যাশনাল চিটার ধরা পড়েছে। তারেক রহমান বলেছে মামলা করার জন্য, মামলা হয়েছে। ঢাকা পোস্ট হেডলাইনটা খুব সুন্দর করেছে যে তারেক রহমানের নির্দেশে মামলা, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। হ্যাঁ, বিএনপি স্ট্যান্ডিং কমিটির সমন্বয়ক ও ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে মোহাম্মদ আশরাফুজ্জামানের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর, খুবই আনকমন নাম, অ্যানি বাদী হয়ে মামলার আবেদন করেন। ইলতুৎমিশ, বাংলাদেশের প্রথম নামটা শুনলাম, ভালো লেগেছে। আদালত বাদী জবানবন্দি রেকর্ড করে আসামিকে গ্রেফতারের পরোয়ানা জারি করে। বাদী পক্ষের আইনজীবী আতিকুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। এবার অভিযোগটা শোনেন, অভিযোগটা শুনলে বুঝবেন যে ইন্টারন্যাশনাল বাটপাররা, ইন্টারন্যাশনাল চিটাররা কেমন হয়। আশরাফুজ্জামান একজন মেধাবী শ্রেণীর প্রতারক। নিজেকে কখনো কানাডা ইয়র্ক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক, কখনো যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর পরিচয় দিয়ে সম্মান অর্জন করেছে। নিজেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে পরিচয় দেয়া এই আসামির শিক্ষা বিষয়ক ভ্রান্ত মিথ্যা পরিচয়ের সূত্র ধরে সমাজে বিত্তশালী লোকের মুখ খুব কাছে যাওয়ার সুযোগ হওয়ার পথ ধরেই বিভিন্ন কাজ দেয়া, প্রতিশ্রুতি প্রদানের মাধ্যমে বিপুল অর্থ আয় করাই ছিল তার মূল পেশা। তার প্রতারণার সূচনা হয় 2008 সালে 1/11-এর সেনা সমর্থনে আওয়ামী লীগ সরকারের উত্থানের মধ্য দিয়ে। 2009 সালে সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর তার জামাতা পরিচয়, এটা আমি আপনাদেরকে আগেই বলেছি, আপনাদেরকে আর বোর করতে চাই না। জুলাই আগস্টের বিপ্লব পরবর্তী নিজের রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে, এই যা হচ্ছে আমাদের চারদিকে আপনারা তো দেখছেন, হ্যাঁ, পরিবর্তন করে তিনি বিএনপি স্ট্যান্ডিং কমিটির সমন্বয়ক, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা পরিচয় দিয়ে সবার কাছে ক্ষমতাধর হিসেবে সমাদৃত করার জন্য বিদেশি সিম দিয়ে ফেস টাইম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ দ্বারা টার্গেট করে ভিকটিমের সঙ্গে কথা বলে ও কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে অবস্থান করছে বুঝিয়ে ভিকটিমের কাছে আস্থা অর্জন করে অর্থ আদায় করে। আচ্ছা, চলতি মাসে আসামি তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপের মাধ্যমে মামলার 2 নম্বর আসামি মোয়াজ্জেম হোসেন আলালের সঙ্গে যোগাযোগ করে নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত স্ট্যান্ডিং কমিটির সমন্বয়কারী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে সদস্য হিসেবে পরিচয় দেয় এবং তাকে পরবর্তী স্ট্যান্ডিং কমিটিতে স্থান করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। মানে মোয়াজ্জেম হোসেন আলালকে নেক্সট স্ট্যান্ডিং কমিটিতে জায়গা করে দিবে, এই আশ্বাস দিয়েছে। মোয়াজ্জেম হোসেন আলাল তো কম শেয়ানা না, উনি তো আজকে হঠাৎ আটকা রাজনীতিবিদ না, জানু মোয়াজ্জেম হোসেন আলালের পাল্লায় পড়েছে। পরে দলের সিদ্ধান্ত মতো শেরেবাংলানগর থানায় যান মামলা করতে, তবে থানা মামলা না নেওয়ায় আদালতে মামলা করেন তিনি। নিশ্চয়ই প্রভাবশালী, বুঝেন, চিটিং ফিটিং যদি হয় তো কম প্রভাবশালী না। আর মোয়াজ্জেম হোসেন আলাল বাংলাদেশে মোটামুটি একেবারে যাচাইকৃত রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদ। তো তিনি বিষয়টা কাঁচা হলে এইভাবে করতেন না। আমরা আরেকটি নিউজে দেখেছি অলরেডি সে অ্যারেস্ট হয়েছে। যাই হোক, এই চিটিং বাটপার সম্পর্কে আপনাদের সামনে কথা বলার উদ্দেশ্য হলো যে রাজনৈতিক চিটিং বাটপার একটাকে হয়তো ধরা হচ্ছে, কিন্তু বাংলাদেশে এর ভুরি ভুরি উদাহরণ এখন আছেন আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।